হ্যালো এভরিওয়ান, আজ অন্য একটা স্টোরি নিয়ে এসেছি। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স থেকে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে একটি লিডারশিপ ক্যাম্পের অর্গানাইজ করেছিল। সেই ক্যাম্পে সিলেক্ট হওয়ার ফলে এনারা 3 জন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে দমদম এয়ারপোর্ট, সেখান থেকে এরা চলে যায় দিল্লি। তারিখটা ছিল 13 তারিখ, অর্থাৎ 13th মে। আজকেই এনারা দিল্লি থেকে আবার নেক্সট ফ্লাইট ধরে দেহরাদূনের উদ্দেশ্যে। এখন এই দিল্লিতে পৌঁছে একটু রেস্ট নিচ্ছে যে যার মতো করে। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা নিয়েছেন, জ্বালাতন সইতে পারেন না। 3 জন ছিল, একজন ছিলেন বড়নগর অফিস থেকে, আর একজন হাওড়া, আর আমার হাজব্যান্ড ছিল চুচুড়া অফিস থেকে। বেশ মজা, এরা একটা ট্রেনিংয়ে যাচ্ছে, আনন্দই করছে। এবার নেক্সট ফ্লাইটে উঠে পড়েছে, এবার গিয়ে নামবে সোজা দেহরাদূন এয়ারপোর্টে। অবশেষে পৌঁছে গেল দেহরাদূন এয়ারপোর্টে। এবার লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে ক্যাব নেবে, ক্যাবে করে চলে যাবে উত্তরকাশী। সেখানেই রয়েছে ওই ইনস্টিটিউশনটা, যেটাকে বলা হয় NIM, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। এবার লাগেজ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। Reached Dehradun Airport. এরকম একটি ভিন্ন স্বাদের ট্রেনিংয়ে অংশ নিতে পেরে আশা করি এনাদের সবারই খুব ভালো লাগছে। তাই বেশ মজা করে আনন্দ করেই জার্নিটা শুরু হয়ে গেল। লম্বা জার্নি। কাল রাত 1টায় বাড়ি থেকে বেরিয়েছে দমদমের উদ্দেশ্যে। তারপরে ভোর 5:30টায় ছিল ফ্লাইট। এখনও প্রায় 130 কিলোমিটার জার্নি করতে হবে, অর্থাৎ অনেক লম্বা জার্নি। আর এই যে দেবাশিস দা, যিনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ফরএভারে আছেন এবং আমাদের সবসময় বেড়ানোর সঙ্গী। আর একজন আছেন, তিনি হলেন রঞ্জন দা। এই 3 জনে মিলে এরা এখন ক্যাব বুক করতে বাইরে বেরোচ্ছে। এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে নেবে, একটা বড় ক্যাব নিয়ে ওরা এবার চলে যাচ্ছে উত্তরকাশী। এয়ারপোর্ট ক্যাম্পাসটা বেশ সুন্দর, তারই একটু ভিডিওগ্রাফি করছিল, চারিদিকটা তুলে দেখানোর চেষ্টা করছে আমাদের। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো একটা ছোট্টখাট্ট এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। তবে বাইরে রোদের তাপ বেশ ভালো আছে। দেহরাদূন বলে কিন্তু ঠান্ডা নেই, বেশ গরম এবং রোদের তাপ। আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠলে হয়তো একটু ঠান্ডা পাওয়া যাবে। খুব সুন্দর এয়ারপোর্ট ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, আর দূরে হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছে, যেমন হয় শহরের এক প্রান্তে এয়ারপোর্টগুলো, ঠিক সেই রকমই। এই যে এবার আস্তে আস্তে পাহাড় কাছে চলে আসছে, একটু একটু করে পাহাড়ের কোল বেয়ে বেয়ে রাস্তা যেভাবে উপর দিকে উঠে গেছে সেভাবেই গাড়ি নিয়ে চলেছে উত্তরকাশীর দিকে। উত্তরকাশী এই শব্দটির অর্থ হলো উত্তরে কাশী, অর্থাৎ এটি ভারতের উত্তরাখণ্ডের একটি জেলা শহর, আর এই জেলার সদর দপ্তর। আর সমুদ্র সমতল থেকে 1158 মিটার উঁচু। পৌরাণিক গুরুত্ব আছে উত্তরকাশী। এখানে পুরাণ মতে মুনি ঋষিরা এখানে এসে তপস্যা করতেন এবং সাধনা করতেন এবং সেই সাধনায় সিদ্ধি লাভ করতেন। অর্থাৎ এই উত্তরকাশী স্থানটি খুব পবিত্র বলেই মানা হয়। অবশেষে চলতে চলতে একটু ব্রেক নিয়ে পাহাড়ি পথের একটি রেস্টুরেন্টে এসে দাঁড়ালো।
এবার দুপুরে লাঞ্চ করে নিয়ে আবার লং জার্নি শুরু হবে, তাই সাময়িক বিরতি। এখন বাজে কোথায় এসেছি? রাত প্রায় 8:30। NIM এ এসে এখন পৌঁছেছে। আমাদের জন্য এখানে দাঁড় করিয়েছে, সবে ঢুকেছি, খাওয়া দাওয়া এখনো দেয়নি, খাওয়া দাওয়া রেডি আছে, কিন্তু যেহেতু আমরা সবার লাস্টে পৌঁছেছি ওই জন্য এখন আমাদের আগে ইন্ট্রোডাক্টরি সেশনে ইন্ট্রোডাকশন দেবে, তারপর খাওয়ার হবে। খাবার দাবার রেডি আছে যদিও। এটা হচ্ছে অডিটোরিয়াম, ওই যে পিছনে। তোমার থালায় কি কি আছে? দেবাশিসদা এখন আমাদের জানাচ্ছে এই NIM এ রাতের ডিনারে কি কি দেওয়া হয়েছে। কি নিয়েছো ডিনারে? রাইস, রুটি, ডাল, আলু সবজি। আর এভাবেই ডিনারের মাধ্যমে ওদের সারাদিনের যে জার্নি পর্ব তা এখানেই শেষ হলো। আবার দেখা হবে কালকে মর্নিংয়ে। শুভরাত্রি।